আসসালামু আলাইকুম। আজ ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মুহররম ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। কমেছে গ্যাসের দাম। কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। পটুয়াখালীতে পরীক্ষার্থী হত্যায় ৪ বাড়িতে আগুন। বরিশালে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু। আমতলীতে তরুণীর আত্মহত্যা। বরগুনায় স্কুল ছাত্রী অপহরণ মামলা। ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে ভাসুর। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৮৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫ জনে। বুধবার রাতে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের আবু সালের স্ত্রী জুন্নু আক্তারকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে আরও ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, আমতলী উপজেলায় ৪ জন, বেতাগী উপজেলায় ২ জন, পাথরঘাটা উপজেলায় ১০ জন, তালতলী ২ জন ও বামনায় ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৫, বেতাগী ৩, বামনায় ২০, পাথরঘাটায় ১৩ ও তালতলী উপজেলায় চিকিৎসাধীন ১৪ জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২,৮৬৬ জন, তালতলী উপজেলায় ৪৪, বামনা উপজেলায় ৮৯, বেতাগী উপজেলায় ৩৩, আমতলী উপজেলায় ৩৭ এবং পাথরঘাটা উপজেলায় ১৩৬ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়, ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল প্রফেসর ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, বরগুনা জেনারেল হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। সিঁড়ির সামনে ব্যালকনি সহ আনাচে কানাচে রোগীদের রাখতে হচ্ছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কাত্তা জানিয়েছেন, দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন বরগুনায় চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কমেছে গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কেজিতে কমেছে ৩ টাকা ৩০ পয়সা। ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা। গত মাসে দাম ছিল ১,৪০৩ টাকা। জুলাইয়ে ১২ কেজিতে দাম কমেছে ৩৯ টাকা। বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৩ টাকা ৬৪ পয়সা। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জনকে বাড়ি ঘেরাও করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ৯:৩০টার দিকে বাংলা থানার আকবপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে রুবি আক্তার, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় ৪ বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দশমিনা উপজেলার চিঙ্গুরিয়া বেতাকি শানকিপুর ইউনিয়নের ধলুকপির বাজারে ফাহিম বয়াতি নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। ফাহিম বাউফল উপজেলার ভাঙ্গা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও নওমলা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল। ৩ ভাইয়ের মধ্যে ফাহিম ছিল সবার বড়। তার বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। বুধবার দিবাগত রাত ১২টার দিকে দশমিনা থানায় মামলা করেছেন ফাহিমের মা লেকসোনা বেগম। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন শাকিল মীর, সোহাগ, শানু মীর। তাদের মধ্যে শানুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি বাউফল উপজেলার ভাঙ্গা গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডে অভিযুক্ত শানু মীর, জসিম মীর, কাশেম মীর ও রশিদ মীরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ৪টি ঘরই পুড়ে গেছে। বরিশালে নির্মাণাধীন ৫তলা ভবন থেকে পড়ে নাইম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে নগরীর বাংলাবাজার সংলগ্ন নুরিয়া স্কুলের পেছনে ডেঙ্গু সর্দার রোডে এ ঘটনাটি ঘটেছে। নিহত নাইম বরগুনার আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই এলাকায় কাজের সুবাদে বরিশাল নগরের বটতলা এলাকার একটি ম্যাচ বাসায় ভাড়া থাকতেন এবং ডেঙ্গু সর্দার সড়কে মোহাম্মদ ওহিদুজ্জামানের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের প্রলোভনে কথিত প্রেমিকা গার্মেন্টস কর্মীকে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক রাকিব চৌকিদার। বিয়ে করতে রাজি না হয় ওই তরুণী মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন। আমতলী উপজেলার পালিয়াতলী গ্রামের জাকির চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার প্রতিবেশী কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। তার যন্ত্রণা সইতে না পেরে ওই কলেজ ছাত্রী ঢাকায় চলে যায়। সেখানে তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ১.৫ বছর পরে রাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের আশ্বাসে একাধিকবার ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গত মার্চ মাসে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে চাকরি ছাড়িয়ে তরুণীকে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার সকালে রাকিব ওই তরুণীকে জানায় সে তাকে বিয়ে করবে না। রাত ৮টার দিকে ওই তরুণী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বরগুনায় ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছেন স্কুল ছাত্রীর বাবা। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লাইলাতুল ফেরদৌস মামলাটি বরগুনা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার প্রধান আসামি হলেন বরগুনা সদর উপজেলার আজগারকাঠি গ্রামের শাহিন দফাদারের ছেলে সাকিব ওরফে শামীম। শামীমের সহযোগী আপন বড় ভাই সাইফুল ও শামীমের মা খাদিজা বেগম। গত ২২ জুন সকাল ৯:৩০টার দিকে শামীম তার ২ বন্ধুর সহায়তায় কিশোরী মেয়েকে অপহরণ করেন। ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাত্রী শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ভাসুর একই এলাকার অতুল মিস্ত্রির ছেলে অসীম মিস্ত্রি এবং পালিয়ে যাওয়া গৃহবধূ ৩ সন্তানের জননী পৃথিকা রানী, যিনি কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রির স্ত্রী। পালানোর সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-7755-6644-5 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর।
মৌসুমী বায়ুর বর্ধিত অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, কমেছে গ্যাসের দাম। কুমিল্লায় একল পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। পটুয়াখালীতে পরীক্ষার্থী হত্যায় ৪ বাড়িতে আগুন। বরিশালে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু। আমতলীতে তরুণীর আত্মহত্যা। বরগুনায় স্কুল ছাত্রী অপহরণ মামলা। ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে ভাসুর। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরও। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।